অনেক সকাল সকাল উঠেই বাড়ির পুজো সমস্ত কাজ সেরে নিয়েছি, যাতে যাওয়ার সময় তাড়াহুড়ো না লাগে। মহাদেবকে দেওয়ার জন্য সমস্ত কিছু মনে করে করে রেডি করে নিয়েছি। সকাল সকাল উঠে যখন আমি বেলপাতা আনতে গেলাম, ভাবতেই পারিনি অপরাজিতা ফুলটাও যে পেয়ে যাব। মহাদেবের জন্য যদি একটা আকন্দ ফুলের মালা বানিয়ে নিতে পারতাম তাহলে তো মনটা অনেক ভালো লাগতো। আমি যেই মন্দিরটায় যাচ্ছি এখানে কিন্তু আমার ইচ্ছে হলেই যখন তখন পুজো দিতে আসি, যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। শুধু মাঝখানে রয়েছে একটা পুল। জিয়াও আজকে শাড়ি পরেছে, ও আগে এসে জল ঢেলে গেছে, এখন শুধু আসছে আমার ভিডিও করে দেওয়ার জন্য। আগেই চলে আসলাম নদীতে ঠাকুরের জন্য জল নেওয়ার জন্য। নদীর ধারে এই মন্দিরটা যে এত সুন্দর হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। এখন কিন্তু আমাদের এই মন্দিরটাতে অনেক দূর দূর থেকে মানুষ এসে পুজো দিয়ে যায়। এত সুন্দরভাবেও যে একটা মন্দির তৈরি হতে পারে সেটা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোদিনই সম্ভব না। মহাদেব রূপী এই পাথরটাকে আমরা সবাই পুজো দিই। এই পাথরটা কিন্তু এই নদী থেকেই পাওয়া গেছে। দুপাশে রয়েছে বটপাকড় গাছ। মহাদেবকে জল ঢালার পর 3 বার ঘুরে নিলাম। এতটা কাদা হয়ে গেছে, শাড়ির অবস্থা পুরোই খারাপ।